রিয়া, কি ব্যাপার বলো? হলো না গো জবটা। এই শোনো, তোমার এই জবের কথা ছাড়ো। 2 বছর ধরে একটা ঠিকঠাক জবও খুঁজতে পারলে না, তার আবার প্রেম। কোন কুক্ষণে যে একটা অকর্মার সাথে প্রেম করলাম ভগবানই জানে। এখন পস্তাচ্ছি। কেন অমন বলছো? ভালোবাসার তো কোনো কমতি রাখিনি। এই রাখ তো তোর ভালোবাসা। যে আজ পর্যন্ত একটা গিফট দিতে পারলো না তার আবার ভালোবাসা। শোনো, একটা কথা কান খুলে শুনে রাখো। যদি 2 মাসের মধ্যে কোনো ঠিকঠাক জব না জোগাড় করতে পারো, আমি বাবার দেখা ছেলের সাথে বিয়ে করে নেব। কথাটা মাথায় রেখো। তুমি আমায় যেখানে যে অবস্থায় রাখবে আমি তোমার সাথে সেখানে সেই অবস্থাতেই থাকবো। আমি তোমায় কখনো ছেড়ে যাব না। তোমার কি আছে না আছে এগুলো জেনে আমি তোমায় ভালোবাসি। মা, মা। আরে বাবু, তুই এলি? হ্যাঁ মা, খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। তুই বস, আমি ভাত নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই যে লাট সাহেব, কোথা থেকে আসা হলো? ইন্টারভিউ দিতে গেছিলাম। গত 25 বছর ধরে তো অনেক সহ্য করেছি। ইন্টারভিউ ইন্টারভিউ আর ইন্টারভিউ, জব তো একটাও হচ্ছে না। বসে বসে এইভাবে আর আমার অন্ন ধ্বংস করা চলবে না, বুঝেছো? ভাতটা তুমি নিয়ে যাও সবিতা। কি বলছে এসব? ছেলেটা সারাদিন কিছু খায়নি, খিদে পেয়েছে। খিদে পেয়েছে? বেকার ছেলে আবার খিদে পেয়েছে? নে বাবা, খাবারটা তুমি নিয়ে যাও। আর শুনে রাখো, তুমি যতদিন পর্যন্ত না একটা জব পাচ্ছ ততদিন তোমার জন্য এই বাড়ির দরজা বন্ধ। যাও, বেরিয়ে যাও। বাপন, তুই হঠাৎ এখানে আমার বাড়িতে? কি ব্যাপার বল। বাপন, একটা কথা ছিল তোর সাথে। হ্যাঁ বল। ভাই, আমার না বাড়িতে একটু সমস্যা হয়ে গেছে। তুই যদি আমাকে একটু তোর বাড়িতে কয়েকদিন থাকার ব্যবস্থা করে দিস। খুব সমস্যার ভিতরে পড়েছি ভাই, খুব প্রবলেম। আর তাছাড়া তোদের তো ভাড়া বাড়িও আছে অনেক কটা, তাতেও যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারতিস। তোকে তোকে রাখতে হবে কেন? তুই কোনো কাজ বাজ করিস না, আয় ইনকাম নেই, তুই তো বেকার, তুই তো ভাড়াও দিতে পারবি না। না ভাই, আমি পারলাম না। আচ্ছা ভাই, ঠিক আছে। হুম। কঠিন বাস্তব এটাই, একটা বেকার ছেলের মূল্য কারোর কাছেই নেই। না এই সমাজের কাছে, না ফ্যামিলির কাছে, না তার বন্ধু বান্ধবদের কাছে, না তার ভালোবাসার মানুষটার কাছে। খালি পেট যে শিক্ষা দেয় সে শিক্ষা পৃথিবীর কোনো বইয়ে তোমায় দিতে পারবে না। বেকার ছেলে আবার খিদে পেয়েছে, খাবারটা তুমি নিয়ে যাও। मुझे यूं ही करके ख्वाबों से जुदा, जाने कहाँ छुप के बैठा है खुदा। কোন কুক্ষণে যে একটা অকর্মার সাথে প্রেম করলাম ভগবানই জানে। এখন পস্তাচ্ছি। একটা কথা কান খুলে শুনে রাখো। যদি 2 মাসের মধ্যে কোনো ঠিকঠাক জব না জোগাড় করতে পারো, আমি বাবার দেখা ছেলের সাথে বিয়ে করে নেব।
হ্যালো। আপনি আগের সপ্তাহে রয়্যান গ্রুপ কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলেন। আপনি জবটার জন্য সিলেক্ট হয়ে গেছেন। নেক্সট উইকে আপনার জয়েনিং লেটারটা বাই পোস্টে চলে যাবে। কংগ্রাচুলেশন। ওকে, থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি বলবে তাড়াতাড়ি বলো, তোমার সাথে ফালতু সময় নষ্ট করার সময় আমার নেই, তো তাড়াতাড়ি বলো। এই নাও, এটা তোমার জন্য। আইফোন? মানে কিভাবে এত টাকা? আমি একটা জব পেয়েছি, স্যালারি বেশ ভালোই, তাই প্রথম মাসে স্যালারি থেকে কিছু টাকা দিয়ে তোমার জন্য এটা নিয়েছি আমি। আমি আজ খুব খুশি, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। এবার আমি নির্দ্বিধায় তোমার কথা আমি বাড়িতে জানাতে পারবো। সত্যি তুমি খুশি তো? খুব খুশি। ঠিক আছে, চলো। কেমন করে এই পথে। মা, ও মা, মা, ও মা। বাবু, তুই এসেছিস বাবা? কোথায় ছিলিস তুই এতদিন? একবারও কি বাড়ির কথা, মায়ের কথা তোর মনে পড়লো না? এতদিন পরে কি মনে করে? বাবা, আমি একটা চাকরি পেয়েছি, 70,000 টাকা স্যালারি। বাবা, এই যে এই শার্টটা তোমার জন্য কিনে নিয়ে এসেছি। আর মা, শাড়িটা, নতুন শাড়ি আমি তোমার জন্য কিনে এনেছি, আমার প্রথম রোজগার দিয়ে কেনা। আমি আর বেকার নই বাবা। আর বাবা, এই যে কিছু টাকা, কিছুটা খরচা হয়েছে, আমার প্রথম রোজগার তোমার হাতে দিলাম। তুই চাকরি পেয়েছিস বাবা? হ্যাঁ বাবা। তুই চাকরি পেয়েছিস? বস, আমি তোর জন্য ভাত নিয়ে আসছি। হ্যাঁ যা বাবা, তুই খেয়ে নে। তোর তো অনেক খিদে পেয়েছে। মা ভাত আনতে গেছে। হ্যাঁ বাবা। যা বাবা, তুই খেয়ে নে বাবা। পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি, ভালোবেসেছে তার অর্থকে, তার ক্ষমতাকে, তার সফলতাকে। कुछ पाने की हो आस आस, कुछ अरमा हो जो खास खास आशा है। আরে ভাই, ওয়াও, নতুন বাইক কিনেছিস, আবার নাকি শুনলাম চাকরিও পেয়েছিস। তাহলে পার্টি বাড়ি কবে দিচ্ছিস ভাই? দেবো না, তোকে আমি খাওয়াতে কেন যাবো বল? এমন ভাবে কেমন বলছিস বল? আমি তো তোর বন্ধু হই বল। বন্ধু? মনে আছে এই আগের মাসেরই কথা, ভুলে গেলি সব কিছু? আমি তোর কাছে একটু থাকার জায়গা চেয়েছিলাম, আর তুই কি বললি? আমি ভাড়া দিতে পারবো না, থাকতে দিতে পারবি না তুই, আরও কত কথা। আমি বেকার, কোনো কাজকর্ম করি না। বন্ধু কারা হয় জানিস? বন্ধু তারাই হয় যারা অসময়ে বন্ধুর পাশে থাকে। আগে ভালো হতে শেখ, বুঝলি? হাসছি রে। তিশা, কখন এলে? তোমার এই অফিস ছুটি হলো, আমি অনেকক্ষণ এসেছি, খাবারটা পুরো ঠান্ডা হয়ে গেল। কি, তুমি আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসছো? হ্যাঁ, তোমার
ফেভারিট শিমুয়ের পায়েস, আমি নিজের হাতে বানিয়েছি। কি হলো, কি ভাবছো? মনে আছে আমার প্রিয় এই শিমুয়ের পায়েস খেতে চেয়েছিলাম আমি তোমার হাতে বানানো, ঠিক আজ থেকে কয়েক মাস আগে। তখন তুমি আমায় কি বলেছিলে? এই জানো, আমার না শিমুয়ের পায়েস খুব ফেভারিট, একদিন তুমি নিজের হাতে শিমুয়ের পায়েস বানিয়ে আমাকে খাওয়াবে। এই তুমি আমাকে এইসব বলার জন্য ডেকেছো? প্রিয় তো আমি কি করবো? কাজ নেই, কর্ম নেই, বেকার ছেলে, একটা চাকরি জোগাড় করতে পারে না, ওকে নাকি আমি আবার পায়েস খাওয়াতে হবে? ফালতু যত সব। সেদিন আমি বেকার ছিলাম বলে না আমার কথা সহ্য হতো, না আমাকে সহ্য হতো তোমার। সেদিন আমি আমার প্রিয় শিমুয়ের পায়েস তোমার কাছে খেতে চেয়েছিলাম, তোমার হাতে বানানো, কিন্তু কত ছোট বড় কথাই না বলেছিলে আমাকে, কারণ আমি লাইফে আনসাকসেসফুল ছিলাম। বাট আজ দেখো, আমি না চাইতেই তুমি আমার জন্য আমার প্রিয় শিমুয়ের পায়েস বানিয়ে নিয়ে এসছো তোমার নিজের হাতে। আই এম সো সরি শুভ। না না, সরি বলার কিছু নেই, আসলে আমার মনে হয় এটাই রীতি। সত্যি কথা বলতে কি জানো তো, টাকা ছাড়া ছেলেদের জীবনটা বড্ড অসুন্দর। অসফল পুরুষকে না তার ফ্যামিলি গুরুত্ব দেয়, না তার ভালোবাসার মানুষটা, আর সমাজ তো তাচ্ছিল্যের চোখেই দেখে। টাকা বা সফলতা ছাড়া পুরুষদের জীবনটা সত্যি বড় অসুন্দর। টাকা থাকলেই একমাত্র পুরুষের সম্মান। সত্যি শুভ, এটা আমাদের সমাজের একটা অনেক বড় ভুল, টাকা না থাকা বা অসফল পুরুষদের তাচ্ছিল্যের চোখে দেখা। আই এম সরি শুভ। ইটস ওকে। যদি তুমি ছেলে হয়ে জন্মাও তাহলে আগে টাকা কামাও, সফলতা অর্জন করো, না হলে না এই সমাজ, না তোমার ভালোবাসার মানুষটা, না তোমার ফ্যামিলি, কেউই তোমায় গুরুত্ব দেবে না, ভালোবাসবে না বা সম্মানও করবে না। এটাই বাস্তব।